আজকে সকালে দেখো এই ঠাকুর পুজো থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে যেহেতু পূর্ণিমা তার জন্য সকালে পুজোটা করছি। আর যেহেতু শনিবার আজকে রান্না অত তাড়া নেই, তার জন্য আজকে পূর্ণিমাতে অনেকটা সময় লাগে পুজো করতে, তার জন্য ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখো ঠাকুরকে ভালো করে সাজিয়ে নিয়েছি, ঠাকুরের সোয়েটারগুলো সব খুলে নিয়েছি, কম্বলগুলো খুলে নিয়েছি। এখন যেহেতু রোদ উঠে গেছে, বাইরে দেখো ভীষণ রোদ, জানলা দিয়ে রোদ আসছে। আর ঠাকুরকে ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। দেখো ঠাকুরের আর শীতে সমস্ত কিছু ঢাকা থাকে বলে ঠাকুরকে ভালো লাগে না, কিন্তু শীতে তো ঢেকে রাখতেই হবে বলো, তার জন্য দেখো এখন খুলে দিয়েছি। এটা হচ্ছে রাধা কৃষ্ণ, দেখো রাধা কৃষ্ণের মুখটা কি সুন্দর লাগছে। গণেশ, লক্ষ্মী, নারায়ণ, দেখো আজকে যেহেতু পূর্ণিমা তার জন্য সাজিয়ে নিয়েছি। পিছনে মা কালী আছে। আজকে পূর্ণিমাতে ঠাকুর তো সাজানো হয়ে গেছে। আর আমি অনেকটাই সকালে উঠেছি। এই দেখো শিবকেও সাজিয়ে নিয়েছি, শিবের মাথায় জলও দেওয়া হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে আজকে ঠাকুরকে। অনেক দিন পর ঠাকুরের সোয়েটার কম্বল সমস্ত সরিয়ে তারপরে ঠাকুরের পুজোটা করছি, তার জন্য খুব ভালো লাগছে জানো। আর আমার গুরুদেবও দেখো কি সুন্দর লাগছে, গুরুদেবকেও সাজিয়ে নিয়েছি। এবারে দেখো সরস্বতী মা, আর এবারে দেখো কি কি সাজালাম। শিবের মাথায় জলও দেওয়া হয়ে গেছে। আর এই দেখো গাছে সুন্দর একটা অনেকই ফুটেছে, আমি একটাই এনেছি গাছের একটা এনে শিবকে দিয়েছি। আর এই দেখো নারায়ণের সিন্নি সমস্ত জোগাড় করে নিয়েছি, দুধ, কিশমিশ, কাজু, গুড় আর কলা, আটা ময়দা। এবারে নারায়ণের ভোগ আর থালা, এগুলো সব নারায়ণের জন্য জোগাড় করেছি। আর এগুলো ঠাকুরের বাটা সব বেড়ে নিয়েছি সব ঠাকুরের জন্য। ঠাকুরের জলগুলো ভরে নিয়েছি। এটা নারায়ণের গ্লাসটাও জলে ভরে নিয়েছি। ঠাকুরকে দেখো এখন ঠাকুরের এই পাঁচালিটা পরবো। আর ঠাকুরের দেখো ফুল, আর এই সাদা ফুলগুলো যেন আমাদের গাছে হয়েছে, খুব সুন্দর দেখতে ফুলগুলো। এই দেখো পুরো মনে হয় রজনীগন্ধা ফুল, রজনীগন্ধার মতো এত সুন্দর ফুলগুলো হয়েছে। দেখো এই ফুলগুলো একটু ঠাকুরের এতে দেব, লোকনাথ বাবাকে দেব, একটু কৃষ্ণকেও দেব, সবাইকে একটু একটু করে দেব। অনেক কটাই ফুল হয়েছে, গুরুদেবের পায়েও দেব। বড় মা, বদ্দা সবাই এখানে আছে। এবারে দেখো কালী মাও আছে আর শিবও আছে। আর আমি সমস্ত বাটা সব জোগাড় করে নিয়েছি, আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপ জ্বালিয়ে নিয়েছি, সমস্ত রেডি করে তারপরে আমি পুজোর বাটা দিয়ে তারপর আমি পাঁচালি পরে নেব। দুটো মোম জ্বালিয়ে নিয়েছি। আর যেহেতু বাটায় ফুল আর তুলসী পাতা জল দিই, তার জন্য তুলসী পাতা জল একটা এর মধ্যে তুলসী পাতাটা আমি ডুবিয়ে তারপরে তুলসী পাতাটা ডুবিয়ে রেখে তারপর সেই জলটা আমি একটু একটু করে এখানে দিয়ে দিচ্ছি। তার জন্য তুলসী পাতা না দিলেও হয়, তবে তুলসী পাতাও অনেক সময় দিয়ে থাকি। দেখো সব গোছানো হয়ে গেছে, তাহলে আমি এখন পুজোটা করে নিই। ধূপ দীপও জ্বালানো হয়ে গেছে। আর ঠাকুর ঘরে
সমস্ত কাজ করতে জানো অনেকটাই সময় লেগে গেছে। অনেক সকালেই উঠে অনেকটা সময় দিয়েই কাজটা করে নিয়েছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম পুজোর আয়োজনটা। আর তারপরে আবার ফিরে আসছি একটু পরে, আমি কাজটা পুজোটা দিয়ে নিই তারপরে। দেখো এগুলো বিছনাটা একটু এখন চাদরটা তুলে পেতে নিলাম, আর এগুলো তুলে দেবো। আর এই দেখো টেবিলটাও পরিষ্কার করে নিতে হবে, এখানটা একটু পরিষ্কার করে নিতে হবে, আর ঝাড়টাও দিয়ে নিতে হবে। আর ড্রেসিং টেবিলটাও দেখো একটু গুছিয়ে নেব, তারপরে রান্নার দিকে যাব। গুছিয়ে দেখো এখানে চলে আসলাম। আজকে রান্না করবো ফুলকপির তরকারি, আর বেগুন ভাজা, আর মুগ ডাল, আর বিট গাজর ভাজা, আর এটা দিয়ে করবো ধোকা। আর অল্প আলু আছে, কেটে নিয়েছি। এই রান্না করব আজকে। দেখো ভাতও হয়ে যাচ্ছে, একটু পরে ভাতটা নামিয়ে দেবো। আর একটু গুছিয়েও নিয়েছি। দেখি বাইরের দিকে কে এসছে।